সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরার নাম 114টি সূরার মধ্য থেকে একটি সূরা 74 নাম্বার সূরার নাম মুদ্দাসির। কি নাম? মুদ্দাসির। 26 থেকে 30, 41, 42 সূরা আলাকের 2টি আয়াত, সূরা আহজাবের 33 থেকে একটু অংশ। আমি আপনাদের সামনে সূরা মুজাম্মিলের একটু অংশ এবং অগণিত হাদিস থেকে মাত্র 2টি হাদিসের অংশ বিশেষ আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এর মধ্য দিয়ে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত স্বরে কিছু কথা বলতে পারবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। এইবার প্রথমেই আমি আপনাদেরকে বলে নিচ্ছি, এই পৃথিবীর জমিনে পড়ে চিরকাল কেউ থাকবে না। সবাই বলে থাকবে না। মনে করেন ভয়েতে পুরো একটা ঘর দিয়েছেন আপনি, ঝড় তুফানের ভয়ে আপনি একটা টিনের ঘর দিয়েছেন, টিনের ঘর দেওয়ার পরে আপনি একটা বিল্ডিং দিয়েছেন, গ্লাস দিয়ে আপনি বন্ধ করেছেন, যেই ঘরের ভিতরে কোনো চোর ডাকাত কোনো বদমাশ যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, তোমরা মৃত্যুর ভয়ে, মালাকাল মাউতের ভয়ে তোমরা দুনিয়ার জমিনে পড়ে ভয়ে এক থেকে তোমরা যে প্রসাদ সৃষ্টি করলাম, যেই গ্লাসের ভিতরে তোমরা প্রবেশ করলাম, যেই গ্লাসের ভিতরে বাতাস আবহাওয়া প্রবেশ করতে পারে না, কিন্তু ওই ঘরের ভিতরে অক্সিজেন বন্ধ করতে পারবে না। অক্সিজেন বন্ধ যদি করো তাহলে তুমি বাঁচবা। যেমন অক্সিজেন তুমি ঘরের ভিতরে, রুমের ভিতরে প্রবেশ করা থেকে বন্ধ করতে পারবা না, তেমন আমার মালাকাল মাউত তোমার ঘরের ভিতরে যাবে, বন্ধ করতে পারবা না। আইনামা তাকুনু ইদরিকুমুল মওত তোমাকে ধরবেই, তুমি যেখানেই থাকো, যেখানেই পালাও। তুমি তারাকান্দা থেকে ময়মনসিংহ শহরে পালালা, ময়মনসিংহ শহর থেকে ঢাকা শহরে পালাইলা, ঢাকা শহর থেকে ভারতে চলে গেলা, ভারত থেকে তুমি আমেরিকায় চলে গেলা, তারপরেও বাংলাদেশের মানুষ থেকে পালানো সম্ভব, মালাকাল মাউত থেকে পালানো সম্ভব না। সম্মানিত আমার ভাইয়েরা, তাহলে আজকে যতক্ষণ আলোচনা কোরআন হাদিসের হবে আমরা মনোযোগ দিয়ে শুনবো। যারা মনোযোগ দিয়ে শুনে তারা হলো মুসলিম, যারা মনোযোগ দিয়ে শুনে না তারা হলো কাফের। তারা কি? তারা হলো কাফের। আমার কথা নয়, আল্লাহ বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফের তারা কোরআন শুনে না, কোরআন শুনতেও দেয় না, তারা বাজার গুন্ডগোল আলাপ আলোচনাতে বাজায় যাতে করে কোরআনের মাহফিল না হতে পারে, এরা কাফের। আর যারা মুসলিম, যাদের ভিতরে কোরআনের ভয় আছে, ওই সকল মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যারা মুমিন তারা অন্তরে যাদের ভয় আছে তারা নীরবতার সাথে কোরআন শ্রবণ করবে, তারা কোনো গুন্ডগোল করবে। কোরআনের মাহফিল চেয়ে আর কোন জায়গা ভালো আছে? এরকম মজমা চেয়ে আর কোন পৃথিবীতে মজমা আছে? এইবার শুনুন,
শুধু কোরআনের মাদ্রাসার মাহফিল, কোরআন থেকে তাফসীর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন তো তারাই, মুত্তাকিন তো তারাই, কোরআন শোনার পরে কোরআনের আওয়াজ যাদের কর্ণে পৌঁছে পৌঁছে যায়, কোরআনের আওয়াজ কর্ণে পৌঁছে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে দোকানপাট, রাস্তা, বাড়িঘর সব বন্ধ করে কোরআনের মাহফিলে হাজিরা দেয় যারা, আল্লাহ বলছেন মুমিন তো তারা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। কালাম শোনার পরে কোরআনটা তার কর্ণে পৌঁছে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের দিলটা আল্লাহ তাআলার ভয়ে যখন কম্পিত শুরু হয়ে যায়, তখন তারা কোরআনের মাহফিলে হাজিরা দেয়। ডাক দিয়ে বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ও আমার ভাইরা, একটু খেয়াল করে শুনবেন, সম্মানিত আমার বাবাজি, আমার বন্ধুর বাবা, আমার বাবাজি যখন এখানে বসে আছেন, আপনারা বলেন, এই যে একটা মোবাইল, এই মোবাইলের দ্বারাই আমেরিকার খবর এখন কি হচ্ছে বলা কি যাবে? জাপানে কি হচ্ছে, পৃথিবীর সব দেশের খবরগুলি এই মুহূর্তে মোবাইলে আছে না না? তবে দুঃখজনক, গতকালকে মোবাইলটা যখন অন করেছি কষ্ট লেগেছে। আপনারা অনেকে জানেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী টুঙ্গি বিশ্ব ইস্তিমা, কথা বলেন ঠিক কিনা? সেখানে আগুন জ্বলবে, সেখানে মারামারি হবে, সেখানে টুপিওয়ালা ঝগড়া করবে, মারামারি হবে, লাশ পড়ে থাকবে। এটিকে আমরা চাই? এটি একমাত্র বিদর্মীদের দাদা দেশের চক্রান্তে বাংলাদেশের মুসলমান টুপিওয়ালাদের নিজেদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়ে বিশ্ব ইস্তিমার মধ্যে আজকে মারামারি, আগুন জ্বলছে, কথা বল ঠিক না? এটা যখন মোবাইলে দেখলাম খুব দুঃখজনক। তবে অবশ্যই এটা তাদের পরিকল্পিত মনে হচ্ছে যে একটা ষড়যন্ত্রের চাল, কথা বলে ঠিক কিনা? মোবাইলে সারা বিশ্বের খবরগুলি যে কোনো মুহূর্তে আমরা জানতে পারি। ও আমার ভাইরা, আমার বাবাজির সঙ্গে যদি বুকটার সঙ্গে বুকটা মিলিয়ে দেই, আপনারা বলেন সারা বিশ্বের খবর জানা গেল, কিন্তু ওনার মনের খবরটা আমি বলতে পারবো না। আমার মনের খবরটা বুকের সাথে বুকটা মিলিয়ে দেওয়ার পরেও বলা সম্ভব হবে? সবাই বলেন সবে। আওয়াজ করে যুবক ভাইয়েরা বলা, আমরা যে পাপ করেছি আমাদের বাবা মা জানে না, আমাদের বাবা মা পাপ করেছে আমরা জানি না, আমাদের স্ত্রী পাপ করেছে স্বামী জানে না, স্বামী পাপ করেছে স্ত্রী জানে না, বন্ধু বান্ধব পাপ করেছে বন্ধু বান্ধব জানে না। সবাই আওয়াজ করে বলুন, আমরা যে পাপ করেছি এই পাপের কথা কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন আজ্ঞা বলে, আয়াতুহু যাদাতুহুম ঈমান। তোমরা কোরআন শোনার জন্য যখন চলে আসো, এইবার নবী যে বলছেন শুনুন, যারা কোরআন শোনার জন্য চলে আসবে শেষ পর্যন্ত বসে থাকবে, দোয়া পড়ে যারা চলে যাবে, আল্লাহ নবী বললেন অন্তরে যতগুলি পাপ নিয়ে চলে এসেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। গুনাহ মাফ করলে যেই খাতাটা খালি হয়ে যাবে, আল্লাহ নবী ডাক দিয়ে বলেছেন ওই গুনাহ মাফের জায়গায় আল্লাহ অতগুলি নেক দ্বারা পূর্ণ করে দেয়। এটা মাফ করে দিবেন একটা শর্তে, সেই শর্তটা হলো শেষ পর্যন্ত দোয়া করে চলে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলেই তো আল্লাহ মাফ করবে। এইবার শুনুন, আল্লাহ তাআলা বললেন যখন বাসা বাড়িতে পৌঁছে দেবে
পৌঁছে যাবে। তার আগে যতগুলি পাপ তুমি নিয়ে এসেছিলে আমি আল্লাহ তোমার সকল পাপগুলি মোচন করে দিয়ে যাদাতুহুম ঈমানাও, কোরআন শোনার কারণে আমি তোমার অন্তরটাকে ঈমান দিয়ে ভরপুর করে দিতে পারি। এই কাজটুকু কে করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন, যারা মুত্তাকি, যাদের উপরে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তিগুলি কার উপরে ভরসা করে? ও আমার মুসলমান ভাইয়েরা, এদিকে তাকান। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা মুমিন তারা আল্লাহর উপরে ভরসা রাখে। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনাতে সফর করতেছিলেন, মদিনাতে যখন হিজরত করতেছিলেন, আবু বকরকে সঙ্গে নিয়ে যখন আস্তে করে রাতের বেলায় যখন চলতেছিলেন, আবু বকর ডাক দিয়ে বললেন নবী গো, রাত্রি যখন শেষ হয়ে যাচ্ছে, রাত্রি যখন শেষ হয়ে যাচ্ছে, কাফের মুশরিক বেঈমানেরা আমাদেরকে দেখে ফেলতে পারে, আসুন আমরা একটা গুহার ভিতরে একটু অবস্থান করি, আবার যখন রাত্রি শুরু হয়ে যাবে আবার আমরা মদিনার পথ চলতে শুরু করব। আল্লাহ নবী বললেন হ্যাঁ ঠিক আছে। একটা গুহার ভিতরে যখন আস্তে করে প্রবেশ করলেন, ও আমার ভাইরা, কিছুক্ষণ পরে যখন ফর্সা হয়ে যেতে শুরু করলেন, কাফের মুশরিক বেঈমানেরা যখন আস্তে আস্তে করে খুঁজতে খুঁজতে একেবারে গুহার নিকটবর্তী চলে এসেছেন, কাফেরদের হাঁটার শব্দগুলি, কাফেরদের কথার শব্দগুলি আবু বকর কানে পৌঁছে গিয়েছে। আবু বকরের চোখের পানি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আবু বকর রে, তোমার চোখের পানি কেন? তোমার বুঝি বাড়ির কথা মনে পড়েছে? তোমার বুঝি সংসারের কথা মনে পড়েছে? তোমার বাড়িঘর ভাই বোন সবকিছু রেখে আমার সঙ্গে যেহেতু তুমি চলে এসেছো, তোমার বাড়ির কথা মনে পড়েছে নাকি? আবু বকরের চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন নবী গো, না না, আমার বাড়ির কথা মনে পড়ে নাই, আমার স্ত্রীর কথা মনে পড়ে নাই, আমার বাবা মায়ের কথা মনে পড়ে নাই, কেন তুমি কাঁদো? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন আবু বকর, তাহলে তুমি কেন চোখের পানি ছেড়ে কাঁদো? আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন নবী গো, যেদিন থেকে আপনার হাতে হাত রেখে কালিমা পড়েছি, যেদিন থেকে মুসলমান হয়েছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারীর সহিহ বুখারীর 15 নম্বর হাদিস। আনাস থেকে হাদিসটি বর্ণনা আল্লাহর নবীর এই হাদিসের উপরে আর আবু বকর যখন আমল করতেছিলেন, আল্লাহর নবীকে আবু বকর ডাক দিয়ে বলেন নবী গো, যেদিন থেকে আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি রে, ও নবীজি, ওই দিন থেকে আমার বাবা মা, ওই দিন থেকে আমার সন্তান আদি, ওই দিন থেকে আমার ব্যবসা, ওই দিন থেকে আমার সম্পত্তি, দুনিয়ার জমিনে পড়ে যা কিছু আছে, শুধু তাই নয়, আমার জীবনের চাইতেও আমি আপনাকে ভালোবাসি বেশি। নবী ডাক দিয়ে বললেন তাহলে তুমি কেন কাঁদো? তুমি যদি আমাকেই বেশি ভালোবাসো, জীবনের চেয়ে যদি আমাকেই বেশি ভালোবাসো, তাহলে তুমি চোখের পানি ছেড়ে কাঁদছো কেন? আবু বকর ডাক দিয়ে বলেন নবী গো, আমরা মক্কা থেকে যখন মদিনার পথে অগ্রসর হচ্ছিলাম, পথের মধ্যে রাত্রি যখন পৌঁছায় গেল, রাত্রি যখন শেষ হতে চলে পড়েছেন, এমতো অবস্থায় আমরা গুহার ভিতরে অবস্থান করলাম। রাত্রি যখন শেষ হয়ে পড়েছে, কাফের মুশরিক বেঈমানেরা আমাদেরকে খুঁজছেন। এই মুহূর্তে একেবারে নিকটবর্তী চলে এসেছেন। ও আল্লাহর নবী, তারা যদি তাদের পায়ের দিকে তাকায় তাহলে আমাদের গর্তটা দেখতে পাবে, আর গর্তের ভিতরে আমাদেরকে যখন দেখবে, নবী গো, আমাকে তো মারবে মারবে, আপনাকেও তারা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। আমি তো মারা যাব। এই মুহূর্তে আপনাকেও কাফের মুশরিকেরা বেঈমানেরা মারবে।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল কেমনে হয়? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ভয় নাই, কোনো ভয় নাই। আল্লাহ নবী আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর রে, তুমি মনে করেছো এখানে আমি আর তুমি আছি, কিন্তু না, এই কথা, এই সিদ্ধান্ত তোমার ভুল। এখানে আমি আর তুমি অবস্থান করি না, এখানে আমাদের সঙ্গে আল্লাহ আছে। আল্লাহু আকবার। আমাদের সঙ্গে আল্লাহ আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা মুমিন আমি আল্লাহ তাদের জন্য সাহায্যকারী হয়ে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে এবং আবু বকরকে যেই সাহায্য করলেন, যেই হেফাজত করলেন, কার উপরে ভরসা করেছেন? সবাই বলেন, কার উপরে ভরসা করেছে? আমরা ভরসা করব কার উপর? আমরা কোন ব্যক্তির উপরে ভরসা করব? ইব্রাহিম আলাইহিস সালাম ভরসা করেছিলেন কার উপর? আগুনের মাঝখান থেকেও ভরসা করেছিলেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ও নি'মান নাসির। কারণ দুনিয়ার জমিন থেকে অন্যায়ভাবে নমরুদ আগুনের ভিতরে ইব্রাহিমকে দিলেন। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার কারণে আল্লাহ তাআলা বললেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে আগুন, আপনারা বলেন আগুন সৃষ্টি করেছেন কে? ইব্রাহিমকে সৃষ্টি করেছেন কে? নমরুদকে সৃষ্টি করেছেন কে? আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আগুন, আমি তোমাকে নির্দেশ দিলাম। নমরুদ আগুনকে বলে, আমিও তোমাকে নির্দেশ দিলাম। আগুন কার কথা শুনবে? সবাই বলেন, কার কথা শুনবে? আল্লাহর কথা শুনবে। কারণ আগুন নমরুদ জ্বালিয়ে দিয়েছে, আর আগুন আল্লাহ সৃষ্টি করেছে। যে কোনো মুহূর্তে আগুনের পাওয়ার লেস করে দিতে পারেন। আওয়াজ করে বলেন, কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সালামান আলা ইব্রাহিম। আগুন রে, তুমি একজন ব্যক্তির জন্য জান্নাতের টুকরা হয়ে যাও। যারা মুমিন তারা কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে ভরসা করলে আগুনকেও আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেয়। সে আল্লাহ এখনো আছে না নাই? আমরাও যদি আজ আল্লাহর উপরে ভরসা করি, তাহলে আজও আমরা কি করতে পারবো? আমরা আল্লাহর সাহায্য কামনা করতে পারবো। কথা বলেন ঠিক না? ও আমার ভাইয়েরা, আমি লম্বা চড়া কথা বলবো না। আমি আপনাদের মাঝে 10-18 মিনিট থেকে শুরু করেছি। ও আমার ভাইয়েরা, ইতিমধ্যে প্রায় 40টা মিনিট পার হয়ে গেল। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কারণ আমি আপনাদের যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এক একটা করে যদি আমি আপনাদের সামনে বলি, কারণ এই দুনিয়াটা চিরকাল থাকার জন্য না। এই দুনিয়ার জমিন থেকে যেখানে চলে যাব, প্রথম গাটিটার নাম কি? কবর। সবাই বলেন কি? কবর কয়টি অক্ষরে হয়? সবাই বলেন কয়টি? 3টা অক্ষরে কবর। ও আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এবার কি বলেছেন শুনুন। যেই কবরটা দুনিয়ার জমিনে পড়ে ছোট এবং বড়, নারী এবং পুরুষ, যতই মন্ত্রী ম্যাজিস্ট্রেট, যতই বক্তা ইমাম খতিব, যতই গরিব ধনী হোক না কেন, সবার জন্যই একটাই সমান জায়গা। ওই জায়গাটার নাম হলো কবর। আপনাদের এলাকায় এমপি যখন মারা যাবে, টাকাওয়ালা বেশি, ধনী মানুষ মারা যাবে, তার জন্য 5 হাত কবর খুঁজবে। যেই ব্যক্তি অসহায়, গরিব অসহায়, তার জন্য 2 হাত খুঁজবে না।
যখন দুনিয়ার জমিন থেকে যখন চলে যাব, ও আমার ভাইয়েরা শুনুন, পৃথিবীর জমিন থেকে চলে যাওয়ার পরে যেই জায়গাটায় অবস্থান করব, প্রথম বারজাখের জগতের প্রথম ঘাঁটি, তার নাম হলো কবর। ওই কবরটা সবার জন্য 3.5 হাত।